প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে নতুন আরেকটি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কথা বলবো, OnePlus 10 Pro। সো বন্ধুরা, আজকের ভিডিওতে এই ফোন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং এই স্মার্টফোনটি দাম হিসাবে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সব সময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছে এখন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি এই ফোনটির লুকিং আর ডিজাইন নিয়ে কথা বলি, OnePlus এখানে নতুন একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। এই ফোনটির লুকিং আর ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন। যারা OnePlus ফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই স্মার্টফোনটি। এই ফোনের বডি ম্যাটেরিয়াল থাকছে ফ্রন্ট সাইডটিতে গ্লাস প্রোটেকশন এবং রিয়ার সাইডটিতে দেওয়া হচ্ছে গরিলা গ্লাস প্রোটেকশন, আর এর ফ্রেমে দেওয়া হচ্ছে অ্যালুমিনিয়াম। এই ফোনের রিয়ার সাইডটির ক্যামেরা মডিউলটি অনেকটাই পরিবর্তন করা হয়েছে, যার কারণে এই ফোনটির লুকিং ডিজাইন অসাধারণ দেখাচ্ছে। বন্ধুরা, এইবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, বন্ধুরা এর ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, HDR10+ রেজুলেশনের সাপোর্টেড ডিসপ্লে। এর ডিসপ্লেটি প্রদর্শন করছে গরিলা গ্লাস ভিক্টোসের প্রোটেকশন। সাথে আরও থাকছে 1300 নিটস ব্রাইটনেস এবং 525 ppi ডেন্সিটি। এখানে আরও থাকবে 120 হার্জ রিফ্রেশ রেট। বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লেটি নিয়ে একদমই হতাশ হওয়ার কারণ নাই। OnePlus 10 Pro এই ফোনের ডিসপ্লে হিসেবে কোনো দিক দিয়ে কোনো কিছু কমতি রাখেনি। ফোনটি 1300 নিটস ব্রাইটনেস এবং 120 হার্জ রিফ্রেশ রেট হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, আর টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। পার্সোনালিভাবে এই ফোনটির ডিসপ্লেটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনটির রিয়ারে ক্যামেরা মডিউলটি খুবই ইউনিক দেওয়া হয়েছে। বন্ধুরা, এই ফোনটির রিয়ার সাইডটিতে রয়েছে তিনটি ক্যামেরা। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের। এটি একটি সনির ওয়াইড সেন্সর। আর ভালো ব্যাপার হচ্ছে এই ক্যামেরাটিতে ওয়াইএস সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে একটু নড়াচড়া অবস্থায় খুব ভালো ফটো শ্যুট করতে পারবেন। এবং সেকেন্ড ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। এই আল্ট্রাওয়াইড সেন্সরটির ভালো ব্যাপার হচ্ছে 150 ডিগ্রি এরিয়া খুব ভালোভাবে কভার করা যাবে, যা আসলে খুবই ভালো ব্যাপার। আর সবশেষে থাকবে 8 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যার মাধ্যমে আপনি এডি টাইম 3 গুণ জুম করতে পারবেন। আর এই সেন্সরে আপনারা ওয়াইএস সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর এছাড়া আরও থাকছে এই ফোনের রিয়ার সাইডটিতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট। এই ক্যামেরাটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এখানে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 8K রেজুলেশনে এবং 4K 120 fps এ সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে। এবং এই ফোনটির সামনের দিকে আসলেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD+ রেজুলেশনে। এবার যদি এই ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলি, যতটুকু জানা গিয়েছে এর যথেষ্ট ভালো পারফরমেন্স করছিল এর ফটো কোয়ালিটি। বন্ধুরা, এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12.1 ভার্সন, ক্লোরোস 12.1। বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির প্রসেসর নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটি 4 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি ওক্টা-কোর CPU। আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Adreno 730। বন্ধুরা, এই ফোনে গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল9 যত ধরনের হেভি গেম রয়েছে প্রত্যেকটা গেম আরামসে প্লে করতে পারবেন। যতটুকু জানা গিয়েছে এই ফোনের ল্যাগ বা হিটিং ইস্যু এই ধরনের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এই ফোনের প্রসেসর হিসেবে এখানে যথেষ্ট ভালো একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। বর্তমানে এই প্রসেসরটি টপ লেভেলের নতুন একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। আর মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং এই ধরনের কাজগুলো খুব ভালোভাবে ইজিলি প্লে করতে পারবেন। চাইনিজ মার্কেটে এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনের র্যাম আর স্টোরেজ হিসেবে থাকবে 8GB 128GB এবং 8GB 256GB, 12GB এবং 512GB। এই 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। এর মানে আপনারা বুঝতেই পাচ্ছেন সব কিছুই টপ লেভেলের। এই ফোনের সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। এছাড়া আরও থাকছে এই ফোনটিতে ব্লুটুথ, ওয়াইফাই, NFC-র মতো আরও অনেক দারুণ ফিউচার। এবং USB-তে থাকবে USB Type-C 3.1। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh বেশ বড়সড় একটি ব্যাটারি। এই ফোনটির চার্জার হিসেবে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে 15 ওয়াটের ওয়্যারলেস সাপোর্টেড চার্জার দেওয়া হয়েছে।
এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো বন্ধুরা, এই ফোনটি অলরেডি চায়নার বাজারে গতকালই লঞ্চ হয়ে গিয়েছে, আর ইন্ডিয়ান মার্কেটে মার্চের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়াতে এই ফোনটির দাম হতে পারে 60 থেকে 65,000 রুপি, আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটির দাম হতে পারে 70 থেকে 80,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটি ফেব্রুয়ারির শেষের দিকে বাংলাদেশ মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে, তবে সেটি আনঅফিসিয়ালিভাবে। তো বন্ধুরা, আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ততক্ষণে নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।